গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে বুধবার, আজকেও ছেলের পরীক্ষা। অনেক সকালে উঠতে হয়েছে। সকালে উঠে ও আলু ভাতে ভাত পরোজকার মতন খেয়ে চলে গেছে, কারণ 10টা থেকে পরীক্ষা। 3টের মধ্যে বাড়ি চলে আসে, তারপরে এসে দুপুরে খাওয়া দাওয়া সব কটা বাড়িতে করে। তো চলুন, এবার হাজব্যান্ডে বেরোবে, তার জন্য সব কিছু রান্না আরম্ভ করে দিয়েছি। সকালে উঠে স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। তো যেটা বলার, যে আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আপনার ঠিকঠাক আছি। চলুন আজকে জলখাবার দিয়ে শুরু করি। জলখাবারে আমার আমি ভাত ভালোবাসি, শুধু হাজব্যান্ডের জন্য যেটা করে দিচ্ছি তাড়াতাড়িতে, যেটা হচ্ছে কালকে ময়দা মাখা ছিল, একটু লুচি আর এখানে হচ্ছে আলু সোয়াবিনের তরকারি করেছি। কারণ সোয়াবিনের তরকারিটা আমার ছেলেও পছন্দ করে, একটু যদি ও দিয়ে দেওয়া হয় তাহলে ও খেয়ে নেবে। তো এই দিয়ে শুরু করি। এবার যেমন যেমন রান্না বান্না করবো লাঞ্চের সবটাই দেখাবো। আজ ছেলে পরীক্ষা দিয়ে আছে বাবার সাথে। ওই 7:30 ট্রেন যাবে, 8টার ট্রেন ধরবে, 7:30টার সময় বেরোচ্ছে। আজকে করছি কলমি শাক, পটল, আলু দিয়ে 5 ফোড়ন দিয়ে একদম গা মাখা মাখা, যেটা কিন্তু আমার ছেলে খাবে বলে মনে হয় না, ওর জন্য একটু আলাদা কিছু করতে হবে। আর এদিকে তো ভাত বসিয়েছি, ওর বাবা অফিসে খেয়ে যাবে। চলুন হলে দেখাচ্ছি আপনাদের। আলু দিয়ে, কলমি শাক দিয়ে, পটল দিয়ে তরকারিটা কিন্তু বেশ ভালোই লাগে, একটু অন্যরকম লাগে 5 ফোড়ন দিয়ে করলে। বেশি কিছু মশলা দেওয়ার দরকার নেই। 5 ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা, হলুদ, নুন, লঙ্কা, এই লঙ্কা মানে হচ্ছে দিচ্ছেন কি বলে, গোটা শুকনো লঙ্কা দিয়ে 5 ফোড়ন দিয়ে প্রথমে একটু আলু পটলটাকে ভেজে নিতে হবে। আর একটু গা মাখা দেখছেন হয়ে এসছে। আর একটু হওয়ার পরে আমি কিন্তু নামিয়ে নেব, জলটা একটু মরে গেলে। দেখছেন কলমি শাকটা একদম গা মাখা করে তুলে নিলাম, খুব সুন্দর দেখতে হয়েছে। আর এদিকে তো ভাত চাপিয়েছি, হাজবেন্ড খেয়ে যাবে, তাড়াতাড়ি করছি। চলুন। এদিকে তেলাপিয়া মাছের ঝাল করছি, একদম একটু পেঁয়াজ আর একটু শুকনো এই কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ একটু ভেজে নিয়েছি। আর ভালো করে দুটো তেলাপিয়া মাছ ভেজে নিয়েছি, কারণ ছেলে খাবে না, ও ডিম খায়, মাছ খুব একটা পছন্দ করে না। তো আমাদের জন্য আজকে সর্ষে দিয়ে করি, কিন্তু আজকে এই গরমে সর্ষে দিয়ে করব না, শুধুমাত্র পেঁয়াজ একটু কুচি দিয়েছি, আর এমনি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, হলুদ, জিরে গুঁড়ো আর নুন দিয়ে একদম অল্প আছে ঘুমে ফুটে মাছটা নামাবার সময় দেখাচ্ছি। দেখছেন মাছটা গা মাখা হয়ে গেছে। এইবার কিন্তু এটাকে গ্যাসটা বন্ধ করে দিয়ে তুলে নিয়ে আপনাকে দেখাচ্ছি। মাঝে মাঝে না অনেক সময় কি বলে, সর্ষে দিয়ে না করে যদি পেঁয়াজ, রসুন আর একটু লঙ্কা দিয়ে করা যাও, সেটাও কিন্তু খেতে বেশ ভালো হয়। চলুন সার্ভ করে দেখাচ্ছি আপনাদের। দেখছেন বন্ধুরা, মাছ দুটোকে নাবিয়ে নিয়েছি। নামাবার মানে যেখানে নাবিয়েছি তার উপর একটুখানি ধনেপাতা গার্নিশ করে দিয়েছি, যাতে দেখতেও ভালো হবে এবং খেতেও কিন্তু খুব সুন্দর হবে। যেহেতু দুটো করলাম, কারণ ছেলে খাবে না, তার জন্য ডিম সেদ্ধ করে রাখছি, ও মাছ খায় না, তার জন্য। দেখুন ভালোই হয়েছে দেখতে, খেতেও আশা করি ভালো হবে। তাড়াতাড়ি আমার হাজব্যান্ড খেয়ে বেরোবে, তাই আর বেশি দেরি করছি না। দুপুরের লাঞ্চ নিয়ে চলে এলাম, ওর বাবা খেয়ে বেরিয়ে যাবে। ভাত করে দিয়েছি, দেখালাম তো আপনাদের। কলমি শাক দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে বেশ মাখো তরকারি করেছি, মাছ ঝাল করেছি, আমড়ার চাটনি, আর ছেলের ডিম সেদ্ধ করেছি। যদি পরে হয় তো একটু আলু ভাজবো, সেটা ও আসার পরে। চলুন ওর বাবাকে এই দিয়ে দুপুরে লাঞ্চটা দিয়ে দিই। আজ পরীক্ষা শেষ, ফেরার সময় আজকে আর মেট্রো করে ফেরেনি, আজকে S24 বাসে করে ফিরেছে। তো আসার সময় বসতে পেয়ে গেছে বলে একেবারে হাওড়া অবধি চলে আসছে। তো ফেরার সময় আপনাদের একটু দেখাচ্ছিল হাওড়া ব্রিজটা, দেখুন।
তারপর যখন ট্রেনে করে ফিরছিল, এটা হাওড়া থেকে চুঁচড়া অবধি, এখন বাজে 7:30 বাজে চললো। তো আমি এখন পড়াচ্ছি। আমার হাজব্যান্ড ওই 7টা নাগাদ ঢুকেছে আজকে। ঢুকে আমি প্রত্যেক দিনই চা করি, কিন্তু আজকে বললো থাক, তুমি যখন পড়াচ্ছ পড়াও, আমি হাত পা ধুয়ে চাটা করছি। তো আজকে চাটা ওই করেছে, কিন্তু তখন ও নিজে চা করবে আপনাদের দেখাতে পারলাম না, কারণ আমি পড়াচ্ছিলাম বলে। তো চলুন চাটা কেমন করেছি সেটা দেখাতে পারছি। এই যে চাটা খুব ভালো কালার করেছে, তবে চায়ের পরিমাণটা একটু কমিয়ে ফেলেছে। মানে 1 কাপ করে করতে পারিনি, সবই 1/2 কাপ করে করেছে, কিন্তু করেছে এটাই বড় কথা। এত সুন্দর যে চা করেছে, আমি তো কম খাই, কম করে নিয়ে হ্যাঁ চাটা যে করেছে এটাই বড় কথা। করেছে আজকে প্রথম চা করেছে, অনেকদিন বাদে, আগে করতো, কিন্তু অফিস থেকে এসে হাত পা ধুয়ে ও যে চাটা করেছে বেশ ভালোই করেছে। বিস্কুট নিয়ে বসে পড়েছে বলে মাপটা ঠিক বুঝতে পারিনি। চায়ের মাপটা ঠিক, মানে 1 কাপ করে যে করতে হবে সেটা না, কম হোক সেটা ঠিক আছে, বেশি চা না খাওয়া হোক। মানে আমরা রচা আমি একদম খেতে পারি না, যাই না কেন, তোমারটা বেশি আছে। তো সেক্ষেত্রে চাটা ভালোই করেছে। দেখুন কালারটাও দারুণ সুন্দর হয়েছে। যে চায়ের পরিমাণ এখন খাইনি, চিনিটা কেমন দিয়েছি, চিনি কম হলে কোনো ক্ষতি নেই। তো ভালোই করেছেন আজকে চাটা বেশ ভালোই করেছেন, দেখতে তো সুন্দর হয়েছে। আগে দর্শনদারি, তারপরে গুণবিচারি। দর্শন যখন ভালো হয়েছে, আশা করি গুণবিচারি হবে। আপনার দিনে দিন যে এত উন্নত হচ্ছে, আমাকে সাহায্য করছেন, এটার জন্য আমি খুব খুশি। এইভাবে আমার পাশে থাকবেন, এইভাবে আমার পাশে থাকবেন, তাহলেই হলো। কারণ আমিও থাকবো, তাহলেই হবে। আমি ওদের সবাইকে কাজ দিয়ে 10 মিনিটের জন্য চাটা খেতে এসেছি। তো আমার ছেলে একটু গেছে, যে ওদের কাজগুলো দিয়েছে, তো চাটা খেয়েই চলে যাব। ও আসুক, তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তা চাটা খাও তাহলে। বন্ধুরা, সন্ধেবেলায় একটুখানি পড়িয়ে উঠলাম, উঠে একটুখানি 1 পাক ঘুরে এলাম, কিন্তু আজকে শরীরটা দুপুর থেকেই ভালো নেই। একটু জ্বর মনে হচ্ছে, কেন জানি না, একটু আনইজি ফিল করছি। হয়তো রোদটা লেগে গেছে, বা যে কোনো কারণেই হোক, ভাল লাগছে না যে শরীরটা। তাও আজকে পড়ানো ছিল, পড়িয়েছি। আর আজকে সবচেয়ে বড় কথা যে আজকে চাটাও আমার হাজব্যান্ডই করেছে, খুব সুন্দরভাবে চা করেছে। চাটা খেতেও খুব ভালো হয়েছে। শরীর পারমিট করছে না বলে আজকে কিন্তু ওই চাটা করেছে। তো কালকে ছেলের তো পরীক্ষা কমপ্লিট হয়ে গেল, লেখাটা। এবার আছে কি, সামনে আসছে হচ্ছে ভাইবা। তো ভাইবার জন্য তার পড়াশোনা সেই সন্ধ্যে থেকেই বসে পড়েছে, সন্ধ্যে থেকে বসে পড়েছে ভাইবা নিয়েই। ভাইবারই নয়, এই ভাইবার লেখা টেখা, ল্যাবগুলো কমপ্লিট করে দাও, হয়ে যাবে। এমনি তো ল্যাব তো মুখে বলবো, ভাইবা তো মুখে বলবো। হ্যাঁ, ভাইবার জন্য পড়তে লাগবে না, ল্যাবের জন্য এমনি লিখে নেবো, ওই ওটা দেখি পড়া হয়ে যাবে। তার জন্য পড়াশোনা করতে বসে গেছে। পড়াশোনা লিখতে, হ্যাঁ লিখতে, ওটা তো পড়াশোনাই মধ্যে। পড়াশোনা এখন ওভার, এখন এই কদিনের জন্য ওভার। আর একজনও এখানে বসে পড়েছে, আজকে আমাকে ভালো করে চা করে খাইয়েছে। রাতের বেলা আজকে সমস্ত কিছু গরম করেছে। বন্ধুরা, আজকে সন্ধেবেলা আর রাত্রিবেলা যে কিছু করতে পারিনি, ওবেলা যা করে রেখেছিলাম। অন্যদিন রুটিটা করি, কিন্তু আজকে রুটিটা কিনে এনেছি, অল্প করে রুটি, ভাত আছে, তো সেক্ষেত্রে আজকে ওই দিয়েই চালাবো। শরীর এক একদিন হয় না, খেতেও ইচ্ছে নেই তো তোমার। হ্যাঁ ভালো লাগছে না আজকে শরীরটা, গা হাত পা, হ্যাঁ মাথা ভার আর গা হাত পা প্রচণ্ড একটুখানি ব্যথা করছে, জানি না কেন হঠাৎ। হয়তো বৃষ্টিতেও ভিজছি, একটু রোদও লেগেছে, এইসবের জন্য হয়তো হয়েছে। দুদিন আগে বৃষ্টিতে ভিজলে না প্রচন্ড। দুদিন আগে কিন্তু আমি বৃষ্টিতে ভিজেছিলাম, ঠিকই বলেছো। হ্যাঁ, শনি রোববার যে আমরা করলাম, তুমি যখন এলে, আমি যখন সকালে পড়িয়ে এলাম, তখন কিন্তু বৃষ্টিটা ভালোই হচ্ছিল, এবং সেটাতে আমি কিন্তু ভালো ভিজে গেছিলাম। ছাতা নাও নি তো, ভুলে গেছিলে। ছাতা নিতেও ভুলেছি, প্যান্ট পরেছিলাম আমি। আর সবচেয়ে বড় কথা, একটা খুব হাসির কথা না বললেই হবে না, রেনকোটটা আমাদের 2 হুইলারের মধ্যে থাকে। তো এত বৃষ্টি পড়ছে, তো আমি বললাম একটা কাজ করি, তুমি তো হেলমেট মাথায় দিয়ে আছো, তো তার ক্ষেত্রে তুমি মানে আমাদের রেনকোটের প্যান্টটা আমার হাজব্যান্ড পরেছে, আর রেনকোটের জামাটা আমি গায়ে দিয়েছি। এইভাবেই আমরা কিন্তু ওই বৃষ্টির মধ্যে চলে এসেছিলাম, তার জন্য হয়তো। হ্যাঁ হ্যাঁ, তো চলুন, ডিনারে যেটা করেছে, মানে যেটা কিনে এনেছি বা যেটুকুনি করা আছে সেটাই দেখাবো। আর কি, চলুন পরে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, চলে এলাম ডিনার নিয়ে। আজকে শরীরটা বললাম তো জ্বর এসছে, কিচ্ছু ভালো লাগছে না, মাথা যন্ত্রণা করছে, গা হাত পাগুলো ব্যথা করছে। তাই আজকে রুটিটা কিনে আনিয়েছি, আমি আজকে আর কিছু খাবো না।
সন্ধেবেলা যেটুকুনি খেয়েছি আর রাত্রিবেলা একটু দুধ খেয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। আর তাই এটা হচ্ছে আজকে রুটি কিনে আনা হয়েছে, আর ওবেলা চিকেন ছিল আর একটু ভাত আছে, ওদের দুজনকার বাবা ছেলের হয়ে যাবে। আমি রাত্রে একটু দুধ খেয়ে নেবো, সেটা আমরা দুধ মুড়ি খেয়ে নেবো, কেন আজকে আমার ভাত খেতে ইচ্ছা করছে না আর রুটি খেতেও ইচ্ছা করছে না। তা চলুন ব্লগ ম্যাচ করছে, মাথা ভার, গা পাগুলো ম্যাচ ম্যাচ করতে ভালো না, আর ব্লগটাকে বাড়াচ্ছি না। তো একটা প্যারাসিটামল ওষুধ খেতে হবে, তাহলে খেয়ে নিই। দেখছি সেটা রাতের বেলা কি করা যায়। আর আপনাদের আমি আবার বলছি যে আপনারা যেভাবে যেভাবে আপনারা ফেসবুক আর আমার ইউটিউবটা চ্যানেলটা দেখছেন, খুব ভালো লাগছে। এইভাবেই আমার সঙ্গে থাকবেন, আপনাদের ভালোবাসা আশীর্বাদ আছে বলেই ঠিকঠাক আছে। তো চলুন কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আর যারা যারা আমার ফেসবুকটা দেখছেন একটু ফলো করে দেবেন, এইটুকু অনুরোধ আপনাদের রইল। আর কালকের মতন আবার হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।